আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নিয়ে এলাম আপনাদের মাঝে খুবই জনপ্রিয় বুটের ডাল দিয়ে খাসির মাথা। আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আমরা ছোট বড় সকলেই খুবই পছন্দ করি বুটের ডালের রেসিপি। তো আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইল। তো চলুন বন্ধুরা, আজকে রান্না শুরু করে যাক। এদিকে আমি চুলায় তেল হিট করে নিয়েছি, আর তারপরে আমি হিট করার সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। আর বন্ধুরা, বুটের ডাল যেহেতু বুট কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু বুটটা একটু নরম নরম ভাব হবে, নাহলে কিন্তু বুটটা সেদ্ধ হবে না। তো এখন দিয়ে দিলাম এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি এখন পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। তো লাল লাল যখনই হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ভেজে নিলে কালারটা খুবই সুন্দর আসে। আমি 2 চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেভাবেই করবেন। আমি এখানে একটা খাসির মাথা দিয়ে আজকে ডাল করব, তো সেই হিসাবেই আমি করতেছি। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু বেশি ভেজে নিতে যাবেন না, তাহলে পোড়া পোড়া করবে, আর পোড়া পোড়া করলে খেতে ভালো লাগবে না। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা পেস্ট। এখানে আদা, রসুন, জিরা পেস্ট সব মিলিয়ে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হবে। এখন আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এখন পানি দিব। বেশি ভাজতে গেলে পুড়ে গেলে ফির তিতো তিতো ভাব আসবে, তার জন্য বেশি ভাজবো না। একটুখানি ভেজে নিচ্ছি শুধু, যেন গন্ধটা না থাকে। এখন পানি দেওয়া হয়ে গেছে, এখন মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কথার মাঝে যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ। রসুন আর কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু নেব। রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে, এরকম কোয়া কোয়া রসুন। কাঁচামরিচের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি খাসির মাথাটা খুব সুন্দরভাবে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগেই। তো এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। খাসির মাংস আমরা সবাই পছন্দ করি, কিন্তু খাসির মাথা অনেকে আমরা খেতে জানি না। যারা জানেন না আজকের রেসিপিটি অবশ্যই দেখবেন। খাসির মাথা দিয়ে বুটের ডাল এতটা মজাদার হয়, একবার রান্না করলে বারবার আপনারা রান্না করতে চাবেন। আমি তো বাসায় প্রায়ই খাসির মাংস খাসির মাথা, খাসির মাংস নিয়ে আসা হয়। এখন মাংসর থেকে মাথাটা নিয়ে আসা হয় বেশি, কারণ খাসির মাথাটাতে ডাল দিয়ে বা এমনিতে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। নিয়ে এখন ঢাকিয়ে দেব। ঢাকিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে চলে আসলাম, একটু নেড়ে চেড়ে দিব। তারপরে আবারও 5 মিনিট ঢাকে দিয়ে রান্না করে নিব, তাহলে হবে মোট 10 মিনিট। নেড়ে না দিলে নিচে লেগে গেলে ভালো লাগবে না। তো ঢাকিয়ে রান্না করে নিলাম, চলে এলাম আবারও। দেখুন বন্ধুরা, খুব ধীরে আস্তে রান্না করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। যে রান্নার যেরকম স্বাদ
তো দেখুন ফাইনালি অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে খাসির যে গন্ধ থাকে সেই গন্ধটা যাবে না। অনেকে খাসির মাংস খেতেই জানে না, গন্ধ করে তার জন্য খেতে চায় না। যদি আজকের এই রেসিপিটি দেখেন তাহলে অবশ্যই খেতে ভুলবেন না। যখন আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে খাসির মাথাটা, তখনই কিন্তু আর কোনো রকমের গন্ধ থাকবে না। আর এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেখে বুঝতে পেরেছেন ডালটা কিন্তু 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে। আর যদি না আপনারা সঙ্গে সঙ্গে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রেসার কুকার ব্যবহার করতে পারেন, না হলে সেদ্ধ হবে না। এখন আমি ডালের সঙ্গে মাথাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো চারিপাশে একই রকমভাবে মিশে যায়। এরকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আশা করতেছি ভালো লাগবে। এরকম রেসিপি নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার রত্নাস কিচেন লাইফস্টাইলের সঙ্গে থাকুন। আমি কিন্তু খুব সুন্দরভাবে ডালের সঙ্গে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনাদের এই দিকটা খেয়াল রাখতে হবে, বারবার করে বলতেছি। খাসির মাথা বা খাসির মাংস যত ভেজে ভেজে কষিয়ে নেবেন ততই কিন্তু আপনার গন্ধটা দূর হয়ে যাবে। আর যদি ভালোভাবে কষিয়ে না নেন তাহলে কিন্তু গন্ধ একদমই থেকে যাবে। যারা খাসি খেতে চায় না তারাও তখন আঙ্গুল চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। তাই দেরি না করে এখনই খাসির মাথা রান্না করুন আর আপনার আপনজনদেরকে দিন। তো ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। যেহেতু বুটের ডাল অবশ্যই পানিটা একটু বেশি লাগবে, তাই পানিটা বেশি করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এখন ঢাকিয়ে আমি রান্না করে নেব। এরই মাঝের মধ্যে একটু নিচে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যাওয়ার চান্স থাকে। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার এগিয়ে যাওয়ার উৎসাহ। আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি বলতেছি খুব সুন্দরভাবে কমেন্ট করেন আমার সকল বন্ধুরা, আপুরা, ভাইয়েরা। যেভাবে পাশে আছেন সবসময় সেভাবেই পাশে থাকবেন। আগামী পথ চলাগুলো ইনশাআল্লাহ একে অপরের পাশে থেকেই এগিয়ে যাব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি কিন্তু বুটের ডালটা করে নিচ্ছি। আর হাত দিয়ে কিন্তু আমি দেখিয়েও দিলাম ডালটা কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা বাসাতে আমি বানিয়ে নিয়েছি, আপনারাও বাসাতে বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে সমস্ত ধরনের মশলা কিনে নিয়ে এসে, তাহলে খুবই সুন্দর হবে। সবজিতেও দিলেও বা গোস্ত যেখানে দেন না কেন খুব সুন্দর একটা স্মেল আসে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, বুটটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে হয়ে গেছে রান্না, পানিটাও শুকিয়ে গেছে। আরও যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও পানি শুকিয়ে যাবে।
তাই আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের এই খাসির মাথা দিয়ে বুটের ডাল। আশা করতেছি ভালো লেগেছে। যারা এখনও একটি লাইক কমেন্ট করনি বা করেননি অবশ্যই করবেন। এরকম রেসিপি পেতে চাইলে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখতেও যেমন খেতেও তেমন খুবই সুস্বাদু। বুটের ডাল হলে তো আমার বাচ্চাদের আর কথাই নাই, একদম আঙুল চেটেপুটে ভাত খেয়ে নিবে, বলতে হবে না যে আর আম্মু খেতে দাও, নিজে নিজে নিয়ে খেতে বসবে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।